আপনার মনে প্রশ্ন জাগে না যে 11 বছরেও কেন পে স্কেল হলো না, যেখানে পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি 5 থেকে 6 বছর, কোনো কোনো ক্ষেত্রে 4 বছর পরেও পে স্কেল দেওয়া হয়েছে। কেন পে স্কেল হলো না? কার জন্য পে স্কেল হলো না? অন্তর্বর্তী সরকার 30,000 কোটি টাকা রেখে যাওয়ার পরেও কেন পে স্কেল হলো না? কারা পে স্কেল চায় না সেটাকে আমরা কখনো চিন্তা করেছি? এই এই দায় কার? কে নেবে এই পে স্কেল না হওয়ার দায়? আমরা তো দেখেছি যে পে স্কেলের কথা তো আমরা বলিনি। পে স্কেল তো অন্তর্ভুক্ত সরকার নিজের থেকে দিয়েছে। পে স্কেলের দাবি তো আমরা করিনি, আমরা তো করেছিলাম মহার্ঘ ভাতার দাবি। তাহলে কি একটা মহল পে স্কেল চায় না? আসলেই কেন পে স্কেল হয় না, আমরা কি কখনো চিন্তা করে দেখেছি? আমি কতগুলা কারণ খুঁজে পেয়েছি যে কারণে আসলে পে স্কেল হয়নি। পে স্কেল না হওয়ার পিছনে আমরাই দায়ী। গত 17 বছরের সময়ে আসলে পে স্কেলের জন্য কয়জন বলেছে? কে চেয়েছে পে স্কেল? ম্যাক্সিমাম মানুষই পে স্কেল সরকারি চাকরিজীবীরা চায় না। তাহলে পে স্কেল হবে কিভাবে? অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল কি চেয়েছিল? না, চায় নাই। সবাই চাইছে তার নিজের স্বার্থের কথা। প্রাইমারি স্কুলেরা তারা 10ম গ্রেড চায়, যারা এমপিওভুক্ত তারা যারা জাতীয়করণ চায়, যারা সচিবালয়ে চাকরি করে তারা চায় সচিবালয় ভাতা, তারা চায় রেশন, যারা আউটসোর্সিং তারা রাজস্ব খাতে আসতে চায়। আরো গোষ্ঠী স্বার্থ, সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। কেউ পে স্কেলের কথা বলে নাই। পে স্কেল আমরা চাই নাই, তাহলে পে স্কেল পাবো কিভাবে? এখন আসি, অন্তর্বর্তী সরকার 30,000 কোটি টাকা রেখে গেল, তারপরে পে স্কেল কেন হলো না? পে স্কেল না হলে কার লাভ? হ্যাঁ, একটা অংশের লাভ আছে। পে স্কেল না হলে একটা অংশের লাভ আছে। পে স্কেল না হলে তাদেরই লাভ যারা হচ্ছে পে স্কেল নিয়ে রাজনীতি করতেছে, যারা টকশোতে গিয়ে কথা বলতেছে, যারা সভা সেমিনার করে নিজেদের সংগঠনকে দৃঢ় করতেছে, নিজেদেরকে ইমেজকে শক্তিশালী করতেছে। আজকে যদি পে স্কেল হয়ে যায় তাহলে তাদের তো আন্দোলন করার কিছু থাকবে না। তা আন্দোলন না করতে পারলে তো তারা উপর মহলের সাথে বিভিন্নভাবে নেগোসিয়েশন করে সুবিধা নিতে পারবে না। পে স্কেল তাদের জন্যই হয় নাই এবং তাদের জন্যই হচ্ছে না। পে স্কেল হলে তার বেতন বাড়বে 5,000 টাকা, কিন্তু তার যে আদার ইনকাম, তার যে ভিউ ব্যবসা থেকে ইনকাম, তার যে বিভিন্নভাবে চাঁদা তুলে ইনকাম, সেই ইনকামের যে লাখ লাখ টাকা সেগুলো তো নষ্ট হয়ে যাবে। সে তো ইনকামের স্যালারির টাকায় চলে না, তার তো কিছু যায় আসে না পে স্কেল না পাইলে। পে স্কেল না পাইলে আমার মতো আপনার মতো সাধারণ কর্মচারী যারা দিন আনে দিন খায় তাদের কষ্ট, তাদের সমস্যা। আর পে স্কেল নিয়ে আলোচনা শুরু হওয়ার পরে আমরা কতগুলো জিনিস লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে কোনো সমন্বয়হীনভাবে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করা। প্রথমে আমরা কর্মকর্তা এবং কর্মচারীর মধ্যে বিভাজন তৈরি করেছি। কর্মকর্তাদেরকে আমরা এমন একটা সারিতে ফেলে দিয়েছি, আমরা সচিবদের ভিলেন বানিয়ে দিয়েছি। আমরা বলে দিয়েছি যে কর্মচারীর বেতন হবে 35,000 টাকা আর সচিবের বেতন হবে 1,40,000 টাকা। আমি সচিবের বেতন কত হবে সেটাও ঠিক করে দিছি। আমরা তো চাই নাই যে আসলে পে স্কেলটা হোক। আমরা যদি এত দাবি দেওয়া, এত সংগ্রাম, আন্দোলন এগুলো না করে যদি আমরা অন্তর্বর্তী সরকারকে বলতাম যে আমাদের দাবি দেওয়ার কিছু নাই, আপনারা আমাদের শুধু পে স্কেলটা দিয়ে যান, যেটা খুশি সেটা দিয়ে যান, যেটা আপনার কাছে যৌক্তিক মনে হয় সেটাই দিয়ে যান। আমি 35,000 টাকাও চাই না, আমি 50,000 টাকাও চাই না। আর একটা কথা হচ্ছে, আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছি, আমাদের যার যার দাবি যে আমি 35,000 কেন, আমি 50,000 টাকা দাবি করতে পারি, সেটা সমস্যা নেই। কিন্তু আমি কিভাবে ঠিক করে দেই যে একজন সচিবের বেতন কত হবে? তাহলে কি সচিব আমার পক্ষে কাজ করবে? আমরা যদি সচিবের বেতন নির্ধারণ করে দেই আমি, তাহলে তো পে কমিশনের কাজ কি, সচিব কমিটির কাজ কি? তো আমরা এরকম সমন্বয়হীনতাভাবে আমরা যদি কর্মকর্তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে পে স্কেল আদায় করার চিন্তা ভাবনা করি, তাহলে আসলে পে স্কেল আদায় হবে না। সংগঠন করেছে যারা, তারা শুধু মুখরোচর কথা বলছে, তারা গ্রেডকে কমায় নিয়ে আসবে। গ্রেড কি আদৌ কমছে? গ্রেড কি কমছে? গ্রেড কমে নাই। গ্রেড কমানো অতটা সহজ না। আমরা অপ্রাসঙ্গিক অনেক দাবি উত্থাপন করেছি যেগুলো আসলে ওই সময় বাস্তবায়ন সম্ভব ছিল না। আমরা যদি যৌক্তিক পে স্কেলের দাবি করতাম, সেটার জন্য আমরা যদি সরকারের সাথে প্রপারলি নেগোসিয়েশন করতাম, প্রপার চ্যানেলের সাথে যদি আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে তাদের সাথে কাজ করতে পারতাম, তাহলে অবশ্যই পে স্কেল হতো। আর এই যে যারা সংগঠন করে আমাদের সাধারণ কর্মচারীদের কথা চিন্তা না করে শুধু আপনাদের নিজের স্বার্থের জন্য এই যে পে স্কেলটাকে দীর্ঘায়িত করেন, তাহলে আসলে আদতে কোনো লাভ হবে না।
যেখানে পে স্কেল 1 বছরে দেওয়ার কথা সেটা 3 বছরে দিতেছে কেন? তাহলে কাদের লাভ? ওই তাদেরই লাভ যারা হচ্ছে ভিউ ব্যবসা করে, যারা হচ্ছে আসলে বেতনের টাকায় চলে না, যারা চলে সংগঠনের টাকায়, তাদেরই লাভ। তারাই হচ্ছে তাদের জন্যই হচ্ছে আজকে পে স্কেল হয় না। ভবিষ্যতে এই যে 3 বছর ধরে যে কষ্ট করতে হবে পে স্কেলের জন্য, সেটাও তাদেরই লাভ, তাদের জন্য এরকম হতে থাকবে আর কি। তো আমাদের যদি পে স্কেল পেতে চাই তাহলে আসলে কাউকে প্রতিপক্ষ বানিয়ে না, কারণ পে স্কেল আপনারও যেরকম দরকার, পে স্কেল ওই যে সচিব তারও দরকার। সচিব 11 বছর আগে সে 78,000 টাকা বেতন পেতো, এখনও সে 78,000 টাকাই বেতন পায়। তাহলে তো তারও তো জীবন ব্যয় অর্ধেক হয়ে গেছে, তার তো আবার কোনো ইনক্রিমেন্টও নেই। আমরা যারা নিচের গ্রেডে আছি আমরা তাও ইয়ারলি ইনক্রিমেন্ট পাই, 11 বছরে 5, 11, 55% ইনক্রিমেন্ট পেয়েছি, কিন্তু একজন সচিবের তো ইনক্রিমেন্ট নেই, সে তো কোনো ইনক্রিমেন্ট পায়নি। তাহলে তাদেরও সমস্যা, কিন্তু প্রতিপক্ষ বানিয়ে কাউকে আসলে কোনো ফয়সালা হবে না, কোনো ভালো কিছু আদায়ও হবে না আর কি। সেজন্য কাউকে প্রতিপক্ষ না, সবাই সবার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আন্তরিক, সে জানেন সরকারি চাকরিজীবীদের কী কষ্ট। তার নিজের বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, সে জানে যে একজন সরকারি কর্মকর্তাকে কীভাবে দিন এনে দিন খেতে হয়। আমি তার সেই ভিডিওটা এখন আমার চোখে ভাসে যে ছোটোবেলায় সে তার বাবার শার্টকে ছোট করে পরতেন, তার বাবার শার্টকে সেলাই করে তার মা সেলাই করে আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া তার যে অল্প টাকায় সংসার চালাইতেন, তার স্বামীর অল্প কিছু টাকায় সে সংসার চালাইতেন, সে জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও জানেন যে এই সরকারি চাকরিরা অল্প টাকায় কীভাবে কত কষ্টে চলে। তো এখন একমাত্র সমাধান হতে পারে যে কাউকে প্রতিপক্ষ বানিয়ে নয়, এবং ব্যক্তি স্বার্থ না, আমার সংগঠনকে বড় করব, আমি 1 লাখ টাকা মূল বেতন দাবি করব, ন্যূনতম বেতন দাবি করে মুখরোচক কথা বলবো, কিন্তু আসলে প্রাপ্তির বেলায় শূন্য, এরকম না। আমরা আসলে যেটা সম্ভব, যেটা যৌক্তিক সেটাই বলবো, যেটা যেন সরকার দেয়, এবং ব্যক্তি স্বার্থ না। এখানে আসলে আমাদের 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীর সকল স্বার্থ চিন্তা করে আসলে আমাদেরকে কাজ করতে হবে। ধন্যবাদ সকলকে।